সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ার এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়ার্ক স্পেস নিয়ে। ওয়ার্ক স্পেস, অটোক্যাডে ওয়ার্ক স্পেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা জানি ওয়ার্ক স্পেসের বাংলা অর্থ হলো কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্র শব্দের সাথে অটোক্যাডের কোনো সম্পর্ক নেই। মূলত আমরা বোঝার জন্য ওয়ার্ক স্পেস কথাটাকে বোঝার জন্য কর্মক্ষেত্র দিয়ে এটা বুঝিয়েছি। আর ওয়ার্ক স্পেসের বাংলা অর্থই হলো কর্মক্ষেত্র। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা শুরুতে একটা প্রোগ্রাম চালু করব একদম নতুন করে। সেটার জন্য আমরা টাইপ করব নিউ। এখানে দেখতে পাবেন, এখানে নিউ টাইপ করলে হয়ে যাবে, NEW নিউ টাইপ করলে এটা আমরা এর আগে দেখিয়েছিলাম। শুধু একটা চালু করব, এই একটা এখানে চালু হয়েছে। এটা চালু হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাইডে যে একটা বার আছে সেটা আসে নাই। আমরা ইতিপূর্বেই জেনেছি এটা Ctrl+1 দিলে এটা এসে গেছে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে যে একটা এই যে কমান্ড বার আছে সেটা একটু হালকা হয়ে যাচ্ছে। আমরা একটা নেড়ে চেড়ে দেখবো, হ্যাঁ, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে আমাদের এই প্রপার্টি বারটাকেও এইভাবে এখান থেকে ধরে এটাকে টেনে এখানেও লাগাইতে পারবো। আপনার টেনে আনুন, একবার প্র্যাকটিস করে দেখুন। এখানে কাছাকাছি গেলে সে নিজে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। নিয়ে আসুন, দেখুন। আর যখন এটা সেট হচ্ছে, এই জিনিসটাও দেখেন এখানে পরিবর্তন হয়েছে তার লোকেশন। আমরা আবার এটাকে ওইদিকে নিয়ে যাব, একটু নিয়ে গেলে সে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। সে নিজের মতো এই জায়গাটা করে নেবে। এটা ওইভাবে সেটিং করা আছে। এটা হলো প্রথম জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা বার আছে, আর এখানে সাইড বার আছে, এখানে নিচে কমান্ড বার আছে। এটা হলো একটা জিনিস। প্রথমে অটোক্যাডটাকে আমরা এইভাবেই দেখতে পাবো, তার ভিউটা। কখনো এই অটোক্যাডটা আমরা দেখুন, এখানে একটা তীরের মতো আছে, এখানে লিখে আছে ওয়ার্ক স্পেস শুনছি। কখনো এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পাবো কারো কম্পিউটারে। এই যে দেখুন, এটা মূলত আসলে 3D, এটা এখানে লিখে আছে। এটা হলো 3D বেসিক। যারা 3D সম্পর্কে মানে শুরুর যে অঙ্কন কাজের যেটা শুরুর কাজগুলো এখান থেকে করা যাবে। যেহেতু আমরা 3D করছি না, আর 3D হলো সম্পূর্ণ একটা ভিন্ন একটা অধ্যায়। আর 3Dর জন্য অনেকগুলো প্রোগ্রাম তৈরি হয়েছে, অটোক্যাডেই করেছে। আর যত যাতে 3D আছে, সকল প্রকার 3Dর সুবিধা অটোক্যাডের মধ্যে আছে। এটা এখানে করে দিয়েছে। আবার ওখানে যদি আমরা যাই, তাহলে আরেকটা দেখতে পাবো, একটা হলো 3D মডেলিং। এটা একটু বেশ কম হয়েছে। মডেলিং আমরা বুঝি, আমরা যে পোশাকের ক্ষেত্রে অনেক মডেল দিয়ে থাকে, এটাও সেই ধরনের। আমরা যখন 3D কাজগুলো করব, সেগুলো প্রেজেন্টেশনের জন্য সেগুলোকে বেশ করে রং লাগানো, কিংবা একটা ভবন যখন বানানো হবে তার উপরে ইটের গাঁথনি লাগানো, এটা এই কাজের মধ্যে আসবে। আমাদের এটা কোনোটাই আমাদের আলোচ্য বিষয় হলো এই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এটা হলো আমাদের মূল আলোচ্য বিষয়। যদি আমাদের এটা না থাকে, আমরা অবশ্যই সেটা দেখে নিব কখনো, এটা বোঝার জন্য। যেহেতু কম্পিউটার বেসিস এটা অনেক সময় বদলে যায়, সুতরাং এই জিনিসটা বোঝার জন্য কোথাও হারিয়ে গেলে এটা বুঝতে কষ্ট হতে পারে। ওই বিবেচনায় সেটা এখান থেকে আমাদের কাজটা শুরু হলো। তো ভিউয়ার, আমরা আগেই বলেছি এই টুলগুলো সম্পর্কে আমরা পরেই ধারণা নেব। তাহলে আমরা এখন দেখতে পেলাম আমাদের এই জিনিসটা আছে। Ctrl+1 দিলে এটা যাচ্ছে, সেটাও চলে যাচ্ছে। Ctrl+9 দিলে নিচের টুল বার চলে যাচ্ছে, কমান্ড বার চলে যাচ্ছে। আবার সেটা আসলো, আমরা দেখলাম, একটু সেটিং করে নিলাম। আবার Ctrl+0 দিলে উপরের বারটাই চলে যাচ্ছে, আবার সেটা ফিরে আসছে। আমরা এখন যাব
অটোক্যাড সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য এখানে আমরা কিছু বাটন দেখছি। এটা হলো ওপেন, এটা হলো সেভ। এই বাটনগুলো আমরা বিশেষ করে এক্সেল, ওয়ার্ড ব্যবহার করার সময় দেখি, কিন্তু আমরা সেভাবে করব না। আমরা একটা ফাইল ওপেনের জন্য ট্যাপ করব ওপেন, OPEN, ওপেন। ওপেন ট্যাপ করলে এই একটা অপশান দেখাচ্ছে, অর্থাৎ ফাইল ওপেন করার জন্য ওপেন শব্দটা ব্যবহার হবে, কিংবা তার বিকল্প এখানে আছে। তো সুতরাং এখানে ওপেন ট্যাপ করলে সে ফাইল ট্যাপ ওপেন ট্যাপ করলে ফাইল ওপেন করাটাকে বোঝায়। একইভাবে এখানে একটা সেভ আছে, দেখুন সেভ কথাটা লিখে আছে। আমরা যদি এখানে সেভও টাইপ করি, SAVE, সেভ টাইপ করলে সেভ করার জন্য অপশান দিচ্ছে। তো একইভাবে অটোক্যাডের মধ্যে আন্ডুর ব্যবস্থা আছে। আপনি যতক্ষণ কাজ করবেন, একবার অটোক্যাড চালু করে যদি 1000 ধাপ সামনের দিকেও যান, কথা বোঝানো যায়, আপনি যদি 100 ধাপ সামনের দিকে যান, আন্ডু দিলে 100 ধাপ পিছনে আসতে পারবেন। কিন্তু আবার 100 ধাপ সামনে যাওয়া যাবে না। অর্থাৎ আমি 10টা কাজ করলাম, ভুল হয়েছে, আমার আন্ডু দিতে রইলাম, এইভাবে আমি একদম শুরুর অবস্থায় চলে আসতে পারবো। কিন্তু রিডু দিয়ে এটাকে আবার 10ম ধাপে আমরা পৌঁছতে পারবো না। এইটা তারপরে আন্ডুর সুবিধাটা অটোক্যাডে ব্যাপক, এটা অনেক কাজে লাগে। এরপরে আমরা এটাকে EXIT দিলে প্রোগ্রামটা এক্সিট হয়ে গেল। পুরো প্রোগ্রামে এক্সিট, কিন্তু আমি প্রোগ্রাম থেকে এক্সিট হতে চাচ্ছি না। তাহলে আবার আমি একটা নতুন প্রোগ্রাম ওপেন করব। ওপেন না, আমি নিও দিলে আমার একটা নতুন অটোক্যাডের জন্য সে একটা পেজ আমাদেরকে এখানে দিল। এটা হচ্ছে মূলত এই শর্টকাটের মধ্যে এই কর্মক্ষেত্র সম্পর্কে আমাদেরকে ধারণাটা রাখতে হবে। তারপরে এখানে যখন আমরা ক্লিক করব, ওপেনে এই জায়গাতে ক্লিক মারলে আমাদের এই জিনিসগুলো আসতেছে, যে নিউ, ওপেন, সেভ এস, এক্সপোর্ট হলো অন্যান্য, মানে বিশেষ করে ড্রয়িংগুলোকে কনভার্টের ক্ষেত্রে সেটা ইউজ হয়। আমরা দেখেছি পিডিএফ, ড্রয়িং থেকে পিডিএফ ফাইল বানানো যায়। DGN, এটা হলো ম্যাক্রোস্টেশনের জন্য। এইভাবে বিভিন্ন পদ্ধতি আছে। ক্লোজ করে দিলে এটা ক্লোজ হবে। আজকে অতটুকু রইল, আর পরবর্তী পর্বের জন্য আপনারা সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।